দেখলাম মুজিব, দেখলাম জিয়া, ওই সংসদটা চলবে এখন কোরআন দিয়া। কি চান কি চান না? বলবেন চান কি চান না? বলবেন চান কি চান না? আইয়ুব খানের শাসন, শেখ মুজিবুর দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, শেখ হাসিনার খালেদা জিয়ার বহুতল সামনে আসতেছে। জামাত ইসলামের বাংলাদেশ সব থেকে শেষ, সামনে আসতেছে দাড়ি টুপালে বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? সামনে আসছে কোরআনের দেশ। আমরা কি কোরআনের দেশ চাই? যেমন চাই, কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আমার ভাইরা, নবীর আদর্শ ভাই মেনে না, মানতে রাজি আছেন? রাসূলের আদর্শ মানতে রাজি আছেন? যেখানেই থাকো আর যেভাবেই থাকো, নবীর আদর্শ ও ভাই মেনে না, কারণ তাতেই শান্তি, তাতেই মুক্তি, যদিও তুমি মেনে নাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন চাই না মদিনা যাইতে? তাহলে সকলে বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনায় শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন, প্রিয় নবীজি নিরালায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুসাফির ভাইরা, তাওহীদি জনতা, প্রাণ প্রিয় চাঁপাই নবাবগঞ্জ বাসী, সুমা মসজিদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদে আজকে জুমার দিনে যে রব, যে স্রষ্টা আমাদেরকে কবুল করেছেন, যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে কোরআনের সঠিক কথা বলার মতো সুযোগ করে দিলেন, পরিবেশ করে দিলেন, এই জন্য কি আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? আওয়াজ তুলে বলতে হবে, খুশি না বেজার? ওই আল্লাহর আলিশান দপ্তরে দরদ মাখা কণ্ঠ দিয়ে তীব্রতা পরিহার করে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি যখন দুনিয়াতে আসলেন, আসার প্রাককালে সমাজটা ছিল জাহিলি সমাজ, জাহান্নামী সমাজ। এমন কোনো পাপ নাই তদানীন্তন সময়ে সংগঠিত হয় নাই। হিসাব করলে দেখা যায় সুদ, ঘুষ, দুর্নীতি,
অশ্লীলতা, ব্যবহাপনা, চুরি ডাকাতি, নারী নির্যাতন, গুম খুন, ইভটিজিং, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এইগুলো পাপ তদানীন্তন সময় সংগঠিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে চোর আছে না নাই? আওয়াজ শুনে খুশি হতে পারলাম না। এটার পিছনে কারণও আছে। সেটা হচ্ছে তাদের দেওয়া সার্টিফিকেট দেশ স্বাধীনের পরে প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একটি ভাষণ দিয়েছিলেন যে ইরাক, ইরান, সৌদি আরব পাইল তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম কিসের খনি? আপনারা জোরে বলেন। তাহলে পারে জাতিগতভাবে আমরা চোর, এই জন্য আমরা চোরের অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আছে। কি সমস্যা? এই জন্য জোরে জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা আসলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরে জাতিগতভাবে আমরা কি তাদের দেওয়া সার্টিফিকেট, জাতিগতভাবে আমরা চোর, এই জন্য দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার। কতক্ষণ না কেন? এখনই কি ভয় হয়? তাহলে সুযোগ পাইলে খাটের নিচে তেলের খনি আবিষ্কার করে, সুযোগ পাইলে এ দেশের টাকা বিদেশে পাচার করে এমন জাতি বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই চোরকে যদি কেউ ভালো করতে চায়, আল্লাহর কোরআনের বিকল্প আর একটাও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরে কোরআনের দরকার আছে না নাই? শুধু মসজিদের মধ্যে না, পার্লামেন্টে। জোরে বলতে মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় কোরআন যদি প্রতিষ্ঠিত হতে পারে, চোরের গোষ্ঠীরা দেশে থাকতে পারবে না। ঠিক কিনা? ইনশাআল্লাহ। অতএব চোরের গোষ্ঠী যারা, তারা দেশে এখন নাই। আছে নাকি? দুই একজন থাকলেও কথা বলার অধিকার আমাদেরকে বন্ধ করেছিল, কথা বলা যাবে না। আমাদেরকে মানা করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, কোরআনের কথা বলা চলবে না। কিন্তু সময়ের ব্যবধানে ওই রব আর স্বাধীন থেকে ফায়সালা করে দিল, তোদের কথা চলবে না, হুজুরের কথা চলবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক কে? উচ্চস্বরে বলেন ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর সন্তুষ্ট চিত্তে জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। উচ্চস্বরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কাম মাই পয়েন্ট, কাম টু মাই পয়েন্ট। আমি এখন আলোচনা করব সূরা ইব্রাহিম থেকে। কোন সূরা? ইব্রাহিম সম্পর্কে কি হয় আমাদের? জোরে বলেন। জাতির পিতা। সম্পর্কে কি হয়? জাতির পিতা। এর সার্টিফিকেট দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর দেওয়া সার্টিফিকেটের মধ্যে কোনো ভুল আছে? কিন্তু মানব রচিত সার্টিফিকেটের মধ্যে ভুল আছে না নাই? জোর করে কেউ যদি জাতির পিতা বানাতে চায়,
ভিখু দিয়ে মাথা ভাঙতেও চেষ্টা করে জনগণ ভাই। কথা কন না কেন? জোর করে কেউ যদি জাতির পিতা বানাতে চায়, সময়ের ব্যবধানে তার নাম দেওয়ার লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না ভাই। কথা কি বুঝতে পারলাম? তাহলে পারে জাতির পিতা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। নাম কি? জাতির পিতাকে? তাহলে অন্য কিছু তাহলে কি হয়ে গেল না? তাহলে উচ্চস্বরে আমরা কথা বলে থাকি জাতির পিতা ইব্রাহিম, আর মানুষের তৈরি করা যে জাতির পিতা বলে তারা ঘোড়ার ডিম। কথা করেন না কেন? তারা ঘোড়ার ডিম। কথা ক্লিয়ার? জাতির পিতা ইব্রাহিম, ওদের যা সার্টিফিকেট যারা বলে তারা হচ্ছে ঘোড়ার ডিম। আরো কঠিন কথা, পিতা যিনি সন্তানের নাম রাখছেন তিনি আব্দুর রহমান, সাদিকুল, এরপরে মুজাম্মিল হক। আমি বাবা হওয়ার কারণে আমার সন্তানের নাম রেখেছি আব্দুল্লাহ। পিতা যেহেতু সন্তানের নাম তো রেখেছেন না, রাখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা তাদের সন্তান। তার সন্তান নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান সন্তানের নাম কি? মুসলমান। তাহলে একটু কথা স্বীকার করেন, মুসলমান যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা গ্রহণ করবেন তিনি, আর মুসলমান নয় যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা গ্রহণ করবেন তিনি। কথা কেন কেন? ঠিক কি না? তাহলে একই বিষয়ে যদি পিতা দুইটা হয় আর সন্তান যদি একটা হয়, এই সন্তান কি বৈধ না অবৈধ? কথা কন না কেন? কঠিন কথা, কঠিন কথা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে। ইব্রাহিম নামক সূরার মধ্য থেকে একটি আয়াত, বহুল পরিচিত একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়কে নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা হচ্ছে কালেমা তৈয়বা এবং বাংলাদেশ। আলোচ্য বিষয় কি? কালেমা তৈয়বা এবং বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান। হাবিব, আরশ আজিম থেকে আমি আল্লাহ উদাহরণ দিয়া, মিসাল দিয়া, এক্সাম্পল দিয়া আপনাকে কালেমাটা বোঝাচ্ছি। এটা কেমন? সেটা হচ্ছে কাশাজারাতিন তাইয়িবা। সেটা হচ্ছে একটা পবিত্র গাছ। জোরে বলেন আল্লাহু আকবার। সেটা হচ্ছে একটা পবিত্র গাছ। এই গাছটা কেমন? আসলুহা সাবিতুন, যার মূল বা শিকড় 7 তবক জমিন তত গভীরে, পবিত্র গাছটার শিকড় তত গভীরে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া ফারউহা ফিস সামা, আসমান যত বড় প্রশস্ত, কালেমা তৈয়বা নামক গাছটার ডালপালা তত প্রশস্ত। কিছু কি বুঝতে পারলেন? এই আয়াতটা নাজিল হলো যখন আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই আয়াতটা তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা, আজকে আয়াতটা পেয়েছি আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা তৈয়বাটা বোঝাচ্ছেন সুন্দর করে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে আয়াতটা পড়া শোনাইলেন, অর্থ করে শোনাইলেন, বুঝাই দিলেন, সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের তো 3টে অংশ থাকে, শাখা প্রশাখা, বডি আর মূল বা শিকড়। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করে জানতে চাই, আপনি বলুন গাছটার মূল বা শিকড় কি? আল্লাহ নবী জবাব দিলেন কালেমাওয়ালা। গাছটার বডি কি? আল্লাহ নবী জবাব দিলেন কালেমাওয়ালা। গাছটার শাখা প্রশাখা কি? আল্লাহ নবী জবাব দিলেন কালেমাওয়ালা। সাহাবীরা প্রশ্ন করেছেন 3টা, আল্লাহ নবী জবাব দিয়েছেন কয়টা?
একটা একই রকম উত্তর দিয়েছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, একটু ব্যাখ্যা করে বোঝাইয়া দেন। আল্লাহ নবী তখন ব্যাখ্যা করে শোনাচ্ছেন, ও সাহাবীরা তোমরা বলো, তোমরা কালেমাওয়ালা না কালেমা বিরোধী? সাহাবীরা জবাব দিলেন কালেমাওয়ালা। আল্লাহু আকবার। আপনারা কি কালেমাওয়ালা না কালেমা বিরোধী? কথা কন না কেন? আপনারা সবাই কালেমাওয়ালা না কালেমা বিরোধী? তো উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন কালেমাওয়ালা না কালেমা বিরোধী? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কালেমাওয়ালা। ও সাহাবীরা তোমরা শুনো, তোমরা যেহেতু কালেমাওয়ালা, গাছটার বডি হচ্ছে তোমরা। আল্লাহু আকবার। ও সাহাবীরা তোমরা জবাব দাও, মানুষ যখন মরে যায় তার বডিটা কোথায় রাখা হয়? কবরে, মাটির নিচে। ও সাহাবীরা কোন মানুষ যদি মারা যায়, তার মানে একটা কালেমাওয়ালা মারা গেল, এই লোকটা যখন মাটির নিচে গেল তখন কালেমা নামক পবিত্র গাছের নতুন একটা শিকড় তৈরি হয়ে গেল। ও সাহাবীরা বলো, মানুষ যখন মারা যায় রূহটা কোথায় যায়? আসমানে মহান রবের কাছে জমা হয়ে যায়। ও সাহাবীরা বলো, একটা মানুষ যখন মারা যায়, রূহ যখন আসমানে চলে যায়, ওই কালেমা তৈবা নামক পবিত্র গাছের একটা নতুন ডাল তৈরি হয়ে যায়। আমার ভাইরা ভালো করে কান লাগান। কেউ যদি রাগে হোক, প্রতিশোধ নেওয়ার জন্য হোক, ক্ষোভে হোক, আনন্দে হোক, ইয়ার কি করে হোক, একটা আম গাছের 5টা ডাল কেটে দেয়, তাহলে গাছটা কি মরে যাবে? কথা বলেন না কেন? মরবে না, বরং ওই জায়গা থেকে 10টা 15টা 20টা করে নতুন কি শাখা বের হয়, নতুন শাখা বের হয়। তাহলে পারে আপনারা সকলে বলেছেন, আমরা সকলে কি কালেমাওয়ালা না কালেমা বিরোধী? কালেমাওয়ালা। এই দেশে কেউ যদি 5টা কালেমাওয়ালাকে মেরে মিষ্টি বিতরণ করে বলে কালেমার গোষ্ঠী শেষ, আনন্দ উল্লাস কেউ যদি করে, তাহলে কি কালেমা নামক ওই গাছটা, কালেমাওয়ালা নামক ওই দলটা কি শেষ হয়ে যাবে, না নতুন নতুন শাখা তৈরি হবে? এই জন্য বলা হয়েছে এক সাইদি কবরে লক্ষ লক্ষ সাইদি চাঁপাইনবাবগঞ্জের ঘরে ঘরে। কথা বলো ঠিক কিনা? এক কামরুজ্জামান কবরে লক্ষ লক্ষ শহীদ কামরুজ্জামান বাংলার ঘরে ঘরে। তোমরা যে একটা কালেমাওয়ালাকে মাইরা গাছটাকে শেষ করে দিতে চাইলা, কিন্তু আল্লাহ বলতেছেন না, মায়ের ভাই একটা তৈরি করবো 1 লক্ষটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পরে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে আপনারা কি কষ্ট পেয়েছেন? আলোচনা আরো কঠিন হবে, লোড নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই কালেমা দিয়ে মানুষ ব্যবসা ভালোই করে। কে? বাংলাদেশে এখন হিড়িক চলছে, ভণ্ড পীরদের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও, ঠিক কিনা? কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে ব্যবসা ভালোই চলছে, ঠিক না? এই কালেমার জিকির যদি আমিও সঠিকভাবে কোনো পীর তৈরি করে, খানকা তৈরি করে যদি আমিও শুরু করে দিই, ব্যবসা কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। আমার ভাইরে, এই একই কালেমা, একই কালেমা, এই কালেমার শুধু অনুবাদ কেউ যদি করে, বিরোধিতা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। গণভবনের সামনে, রাষ্ট্রভবনের সামনে কেউ যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মাথায় লাল কাপড় দিয়া কেউ যদি জিকির করে, এমপি মন্ত্রী নেতারা দৌড়াদৌড়ি টাকা দিবে। দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় যৌথ বাহিনী ধরে নাই, কি কোন সময় যৌথ বাহিনী ধরে গ্রেপ্তার করে আমার এই হাজতে পাঠায় না ঘরে পাঠায়, কোন সময় কি হয়ে যায়, এজন্য টাকা দিবে, পয়সা দিবে, ঠিক কিনা? কিন্তু এই একটাই কথা যদি কেউ যদি বলে, এক আল্লাহর আইন ছাড়া কারো বাপের আইন মানি না, কথা কন না কে? এক আল্লাহর আইন ছাড়া কারো স্বামীর আইন মানি না,
টাকা দিবে? এইগুলো কথাই তো কালেমাওয়ালা বলে গো। কালেমাওয়ালা গুলো এই কথাই বলতেছে। এই জন্যই আবু জাহেলের উত্তরসূরিরা খেপেছে। আবু জাহেল খেপে স্থায়ী হতে পারে না, সামনে অনেক কথা। এই কালেমা এমন কালেমা, প্রত্যেকটা নবী রাসূলগণ এই কালেমার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নমরুদের দরবারে গিয়া, ও নমরুদ মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ খেপে গেল। কি কর, খেপে নাই? ইব্রাহিম তোমার সাহস কম নাই, তুমি হুজুর মানুষ, বাড়ি বাড়ি দিয়ে দাওয়াত খাও, খিচুড়ি রান্না করে খাও, টাকা দিবে পয়সা দিবে, কোনো সমস্যা নাই। তোমার সাহস তো কম না, আমার সংসদের মধ্যে ঢুকে গেছো, আমাকে দাওয়াত দিতেছো। নমরুদ এই কালেমার অর্থ বুঝেছিল বলেই ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলা ফিরাউন ইন্নাহু তাগাব, হা মূসা দেরি করো না, ফেরাউনের সংসদের মধ্যে ফেরাউনের কাছে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন খেপেছিল, জরুরি আকতুল মূসা, আমারে ছেড়ে দাও, আমি মূসার হত্যা করব। কে কে খেপেছিল? ফেরাউন। একই কালেমার দাওয়াত যখন আল্লাহর নবী চাচার কাছে দিলেন, চাচা গো পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল খেপেছে না, দাওয়াত দিয়ে খাওয়াইছে? হ্যাঁ, আবু জেহেল নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। ওই একই কালেমার দাওয়াত মুসার উত্তরসূরিরা দিলেন যখন, ওই একই কালেমার দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা দিলেন তখন, ওই একই কালেমার দাওয়াত যখন মুহাম্মাদের উত্তরসূরিরা দিলেন বাংলাদেশে, যখন আবু জাহেলের উত্তরসূরিরা খেপেছে তখন, নমরুদের গোষ্ঠীরা খেপেছে তখন, ফেরাউনের গোষ্ঠীরা খেপেছে তখন। কিন্তু ফেরাউন কি টিকে ছিল না ধ্বংস হয়েছিল? জোরে বলেন। ধ্বংস হয়েছিল। এই জন্য কবি বলতেছে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল সারা জীবন থাকবো ক্ষমতায়, কিন্তু ফেরাউনকে আল্লাহ ছাড় দেয় নাই। আল্লাহ মানে ধরে নেড়ে ধরে না, আল্লাহ ধরলে জনগণ ধরে বারবার, আল্লাহ ধরে কয়বার? একবার ধরেছে। এখন কথা বলে না কেন? ধরেছে এখন, পালাবি কোথায়? তোমরা না বললা খেলা হবে, মাজাতে বললা খেলা হবে, আসো খেলবো এখন কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যখন, ফেরাউন খেপে গেলেন তখন। শুধু খেপা নয়, মূসা আলাইহিস সালামকে মারার সিদ্ধান্ত নিল। মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিল, ডাইরেক্ট অ্যাকশন, হত্যা করবে। হত্যা করার সিদ্ধান্ত নিলেন যখন, জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, স্ব দায়িত্বে একটু মেহরবানি করে যারা স্যান্ডেল রাখছেন, মক্কা মদিনায় আমরা গিয়েছিলাম, ওই ব্যাগে করে নিয়ে এসে পার্শ্বে নামাজ পড়ি আমরা। তো পারতপক্ষে স্যান্ডেলগুলো নিজ নিজ দায়িত্বে রাখেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন। জি, তো জিকির করি আমরা, লা ইলাহা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা যখন দাওয়াত দিলেন, ফেরাউন তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। ফেরাউনের পাশে বসেছিল বুদ্ধিজীবী হামান। কে বসেছিল? হামান। ও তখন বলছে, বিগ বস, আপনি যারা হত্যা করেন তাহলে মানবতা অপরাধে গ্রেপ্তার, মামলা হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার পরে একটার পর একটা মামলা হবে। রা হইতে শুরু হয়েছে ফেরাউনের। কার? ফেরাউনের মামলা হতে শুরু হয়েছে। এখন কি করতে হবে? আইন করিতে হইবে, আইন করে তাকে মারতে হবে। কি আইন? 3টা অপশানে বিল পাশ করেন। সেটা হচ্ছে এই, কারো শরীরে যে কুষ্ঠ রোগ থাকে কথা ছাড়া দেশ থেকে চলে যাওয়া লাগবে। কারো শরীরে যে ঘা থাকে কথা ছাড়া দেশ থেকে যাওয়া লাগবে। আর কারো যদি এক শিরা থাকে, কি শিরা? এক শিরা। 3টা অপশন। ফেরাউন তখন হামানকে ডেকে, হামান রে, মূসা কিন্তু আমার বাড়িতে মানুষ হয়েছে। আল্লাহু আকবার। অতএব আমি ভালো করে জানি মূসার শরীরে ঘা আছে না কুষ্ঠরোগ আছে কি না, আমার চাইতে তুই বেশি জানিস না, ঠিক কিনা? অতএব আমার জানা মতে মূসার শরীরে ঘাও নাই, কুষ্ঠরোগও নাই। তখন হামান বলল যে আমার তো চাকরি চলে যায়। নেতারা তেল মারে না? তেল মেরে মেরে তো হুজুরকে তাড়াইছে, ঠিক কিনা? তেল মেরে মেরে তো চাকরি যদি প্রমোশন পাইতে চায়, অতএব তো আমার তো চাকরি চলে যায়, কি করতে হবে? বিগ বস, আমরা গোসল করি কিন্তু কাপড় খুলে, মূসা কিন্তু কাপড় খুলে না। তার মানে তার এক শিরা আছে। কি আছে? এক শিরা আছে। তখন ফেরাউন আস্তে করে বলতে বলেছিল, হলে হতে পারে। 4 স্থলে কোনো হুজুর গ্রেপ্তার হয়, ফাঁসি হয়, তখন টকশোতে বলা হয় যে দোষ না ছাড়া কি ফাঁসি হয়? তখন কিছু মানুষ বলে হলে হতে পারে। এই যে হলেও হতে পারে, এটা কর্মসূচি ছিল ফেরাউনের। আজকে 4 স্থলে বাড়িতে যারা বলতেছে হলে হতে পারে, এ হলে হতে পারে যারা বলে আর ফেরাউনের হলে হতে পারার মধ্যে একই না দুই? জোরে বলেন। তাহলে ফেরাউন বলেছিল হলে হতে পারে, আর আমরাও যারা বলতেছি হলে হতে পারে। তাহলে সে যদি ফেরাউন হয়, আমি কি? কথা কই না কেন? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব দোস্ত টেনশন নাই, মূসা আল্লাহর কাছে আরজ করে আল্লাহ দাওয়াত দিয়া পাঠাইলা ফেরাউনের কাছে। দাওয়াত তো গ্রহণ করলই না, বরং অপবাদ দিল আমাকে, আমার নাকি এক শিরা আছে। আরশ আজিম থেকে আল্লাহ মূসাকে সান্ত্বনা দেয়া বলেন, মূসা টেনশন করো না, তোমাকে নবী বানাইছে আমি, হেফাজত করব আমি। যেহেতু ওরা খেলতে চাচ্ছে, খেলা হবে বলেছে, আমিও আল্লাহ আরশ আজিম থেকে ঘোষণা দিতেছি আমিও খেলবো। ফেরাউন ঘোষণা দিয়েছে তোমার এক শিরা আছে, তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে সংসদের মধ্যে। কি অপবাদ দিয়েছে? মূসা নাই। মূসার উত্তরসূরি যারা কালেমা দাওয়াত দিয়েছে তারা, তাদেরকেও একটা অপবাদ দিয়েছে সংসদের মধ্যে, যে বাংলার জমিনে রাজাকারদের ঠাঁই নাই, তারা রাজাকার। কথা কেন না কেন? ওই সংসদের মধ্যে বলা হয়েছে রাজাকার
সকাল সন্ধ্যা রাজাকার ধর একটা একটা করে নাস্তা কর। কতক্ষণ দেখা স্লোগান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে টেনশন করো না, ও মূসার উত্তর শরীরে টেনশন করো না, আর সে আদমি আমি আল্লাহ আছি, টেনশন করো না। যেমন ভাবে মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, মূসা রে বাড়ি যাও, আমি খেলবো এখন, ওরে খেলা শেষ, আমার খেলা শুরু। সুবহানাল্লাহ বলি। বাড়িতে গেলেন মূসা আলাইহিস সালাম, দুপুর বেলা গোসল করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা রে প্রত্যেকদিন গোসল করো কাপড় পইরা, আজকে গোসল করা লাগবে কাপড় খুলে। অর্ডার খায় জোরে বলেন আল্লাহ। কিন্তু একজন নবীকে কাপড় খুলে ওপেন ভাবে নিয়ে যাবে, এটা কি আল্লাহর শোভা পাবে? কথা বুঝেন? মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, যেহেতু নবী কাপড় খুললেন যখন, আর সেদিন থেকে ফায়সালা হলো দেরি করো না, জান্নাতি স্বচ্ছ পোশাক মূসা আলাইহিস সালামের পরনে পরায়া দাও, পরায়া দাও। মূসা আলাইহিস সালাম এবং এলাকার লোকজন জানবে মূসার শরীরে কাপড় নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কাপড় পরাইয়া গোসল করতে নামাইলাম। যখন মূসা টেনশন করলেন, তখন আল্লাহ গো ইজ্জত চলে যায়, কাপড় বুঝি পিছনে আছে কিনা পিছনে তাকাই। কাপড়টা রেখেছিল একটা পাথরের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওরে পাথর হুকুম মানিস কার? পাথর জবাব দিলে, আল্লাহ তোমার। আমি আল্লাহ ঘোষণা করতেছি, মূসার কাপড় যে বহন করেছো পাথর, দেরি করবা না, প্রাইভেট কারের মতো রওনা দাও ফেরাউনের সংসদে। কোথায়? ফেরাউনের সংসদে। মূসা আলাইহিস সালাম পিছন দিয়ে তাকায় দেয়, কাপড় নাই। সর্বনাশ! কি নাশ? সর্বনাশ! ইজ্জত তো থাকবে না। দৌড়ে যাচ্ছে আর বলছে, সাউবি হাজার, সাউবি হাজার, হে কাপড় বহনকারী পাথর দাও, আমার ইজ্জত চলে যায়। মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে পাশে ছিল একটা বাড়ি, বাড়িকে দেয়া বলতেছে, বাড়িওয়ালা ভাই একটা কাপড় দেন, আমার ইজ্জত চলে যায়। বাড়িওয়ালা বলতেছে, মূসার মাথা ঠিক নাই, আমি দেখতেছি মূসার পরনের কাপড় ঠিকই আছে। কি চাই? কাপড় কেন চাই? ও মূসা তোমার পরনে কাপড় ঠিকই আছে, ব্যাপারটা কি? বলবো টেনশন করা যাবে না, দেরি করা যাবে না, ওই যে পাথর চলে যাচ্ছে, কাপড় নিয়ে ধরতে হবে, ধরতে হবে, তাছাড়া আমার তো ইজ্জত চলে যাবে। দৌড়ে যাচ্ছে, যাইতে যাইতে পাথর হুকুম মানতেছে কার? জোরে বলেন, আওয়াজ তোলে আল্লাহর। পাথর ডাইরেক্ট যাইয়া ফেরাউনের সংসদের মধ্যে ঢুকতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, পাথর যদি এই মুহূর্তে উড়ে আসে এইদিকে, হাজি হোক গাজী হোক, মোল্লা হোক আর মুন্সি হোক, ডাক্তার হোক আর মাস্টার হোক, যেই হোক না কেন, কেউ কি থাকবে? কে কার মাথার উপর দিয়ে মারবে দৌড়? যেটা রহমত না গজব, ঠিক কিনা? পাথর জুড়ে আসতে লাগে, দেখ পালাবেন না। ফেরাউনের সংসদে যখন ঢুকেছে তখন ফেরাউন দাঁড়িয়ে গেছে, বলছে কি আসে রে? হামান বুদ্ধিজীবী বলছে খেলা শুরু। কি শুরু? জোর বলে কি শুরু? খেলা শুরু। হামানের বুদ্ধি এতই ছিল, আর খালি বুদ্ধি ছিল কেমনে মূসাকে ঠকাবে। আজও বাংলার জমিনে কিছু হামানের উত্তরসূরিরা ছিল, কেমনে হুজুরদেরকে ঠকানো যায়। আছে না নাই? কি খেলা? মূসা আলাইহিস সালাম যাইয়া বাম হাত দিয়ে কাপড় ধরে টানতেছে, আসে না, টানে আসে না, আসতেইছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, মূসা টেনশন করছো কেন গো? বলছে আমার কাপড়ের দরকার। বলছে কাপড় যদি নিতেই চাও তাহলে পারে দুই হাত দিয়ে ধরো, কাপড় চলে আসবে। দুই হাত দিয়ে ধরলেন যখন, হামান তখন চিৎকার করে বলছে খেলা এখন শুরু। দুই হাত দিয়ে যখন
কাপড় ধরেছে, তখন হামান বলতেছে যে মূসার শরীরের এখন দেখার সুযোগ। ফেরাউন বলতেছে, এই হামান, আমি তো দেখতে পাচ্ছি মূসার শরীরে কোনো সমস্যা নাই, তার মানে তার এক শিরা নাই। একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে মূসাকে অপবাদ দিয়েছে কোথা থেকে? সংসদের মধ্যে। কার সংসদ? ফেরাউনের সংসদ। সংসদে অপবাদ দেওয়া হলো মূসার নাকি এক শিরা হয়েছে, ঠিক কিনা? এখন ফেরাউনের উত্তরসূরি সংসদের মধ্যে অপবাদ দেওয়া হয়েছিল মূসার উত্তরসূরিদেরকে যে এরা রাজাকার। কি কার? রাজাকার। এই রাজাকার শব্দটা যখন বলল, সংসদ ঠিকই আছে, দেশ ঠিকই আছে, সময় ঠিকই আছে, রাজধানী ঠিকই আছে, কিন্তু দেশবাসীর কাছে প্রমাণ হলো যারা বলা হয়েছিল রাজাকার, ওই রাজাকারের শব্দতেই পাকড়াও হয়ে গেল। আর দেশের জনগণ অপবাদ দিল এরা রাজাকার নয়, যারা বলেছে রাজাকার তারা হলো স্বৈরাচার। কথা বলতে হবে, তারা হলো স্বৈরাচার। অতএব মূসার উত্তরসূরিদেরকে নিয়ে নাড়াচাড়া করেছে যারা, দেশের মধ্যে থাকার সৌভাগ্য হয়নি তাদের, ঠিক কিনা? সাদিকুল ভাইজান, অতএব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। সংসদের মধ্যে প্রমাণ করেন আল্লাহ। এখন জনগণের মনের বাসনা যে দেখলাম মুজিব, দেখলাম জিয়া, ওই সংসদটা চলবে এখন কোরআন দিয়া। কি চান কি চান না? জনগণ চান কি চান না? জনগণ চান কি চান না? আইয়ুব খানের শাসন, শেখ মুজিবুর দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, শেখ হাসিনার খালেদা জিয়ার বহুতল সামনে আসতেছে। জামাত ইসলামের বাংলাদেশ সব থেকে শেষ, সামনে আসতেছে দাড়ি টুপানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সামনে আসছে কোরআনের দেশ। আমরা কি কোরআনের দেশ চাই? জানেন চাই? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন যখন, আবু জাহেল খেপেছেন তখন। প্রিয় নবী, তার কোনো দোষ ছিল না, তোর চরিত্রের মধ্যে কোনো ঘাটতি ছিল না, তার চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না। তার ব্যবহারে মক্কার কাফিরেরা সার্টিফিকেট দিয়েছিল আলামিন, মক্কার লোকজন সার্টিফিকেট দিল সাদেক। কিন্তু কালেমার দাওয়াত দিলে যখন আবু জেহেলের সরকার খেপলো, তখন খুব তাড়াতাড়ি দরওয়ান নাদুর বৈঠক ডাকলো। তার মানে তদানীন্তন সময় সংসদ অধিবেশন ডাকলো, সিদ্ধান্ত নিল যে আগামীকাল ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? ফজর নামাজের পরে মুহাম্মদ সহ তার অনুসারীরা বসে যখন কথাবার্তা পড়বে, আলাপ আলোচনা করবে, দার্স দিবে, ঠিক সেই সময় আমার সরকার বাহিনীর নির্দেশ থাকবে একযোগে তাদেরকে গ্রেপ্তার করা লাগবে। কি করা লাগবে? গ্রেপ্তার করা লাগবে। ও মক্কার আমার জনগণ, মুহাম্মদ রে যদি মারতে চায়, মাঝে কিন্তু একটা ফাঁদ তৈরি করা লাগবে। সেটা হচ্ছে খুব কৌশলে হত্যা করা লাগবে। কৌশলটা কি? এমন সময় আবু জেহেল বলল, ও মক্কাবাসী, আমার নেতারা, আমার বাড়ি, আমার ভাতিজার বাড়ির পাশে, আমি যখন বাড়িতে থাকবো ফজরের সময় আমার ভাতিজার কানে খবর দিবা। সেটা হচ্ছে তোমার চাচা মরে যাচ্ছে, অসুস্থ হচ্ছে, আমার ভাতিজা বাড়িতে চলে আসবে। যখন যে রাস্তা দিয়ে আসবে, রাস্তার মধ্যে কুয়া খনন করবা। তখন কি খনন করবে? কুয়া খনন করবা। কুয়া খনন আজকের নয়, আয়না ঘর আজকের নয়। এই আয়না ঘর কিন্তু আজ থেকে 1000 বছর পূর্বে ছিল।
কবির কুয়া খনন করা হলো, উপরে মাদুর দেওয়া হলো অথবা একটা কোনো কিছু দেওয়া হলো, আল্লাহ নবীর কানে খবরও পৌঁছে দেওয়া হলো। আল্লাহ নবীকে বলে, মোহাম্মদ রে, তোমার চাচাকে তুমি কেমন তুমি ভালোবাসো? বলছে, প্রাণের চেয়ে ভালোবাসি, তবে একটু সমস্যা, আমার চাচা যদি কালেমা পড়ে মুসলমান হতো আমার কলিজাটা ভরে যেত। আল্লাহর নবী কানে বলা হলো, তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, ও মোহাম্মদ দেরি করো না, তাড়াতাড়ি দেখতে যদি চাও তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। এমন সময় আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যখন আবু জেহেলকে দেখতে নিয়ে যাচ্ছে, সামনে ধাপ দিবেন, এমন সময় নোটিশ এসে গেল, হাবিব সামনে কদম দিলে আপনি নিশ্চিত মারা যাবেন, কুয়ার মধ্যে পড়ে যাবেন। এই কাফেরেরা আপনাকে মারার জন্য গভীর কুয়া খনন করেছে, ফিরে চলে যান, ফিরে চলে যান। আপনি যদি সামনে একটা ধাপ দেন মরে যাবেন, অতএব আপনি ফিরে যান। আল্লাহ নবী ফিরে গেলেন, বাহিনীগুলো এসে আবু জাহেলের কানে খবর পৌঁছে দিল, ও বিগ বস মোহাম্মদ তোমার কথা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না আসছিল, কিন্তু এমন সময় কুয়ার কিনারার কাছে এসেছে, কিন্তু কিভাবে জানতে পারলো ফিরে চলে গেল। আবু জাহেল তখন বলতেছে, এইভাবে মারা যাবে না, ডাইরেক্ট মারা লাগবে। সেটা হচ্ছে, দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি অস্ত্র নে, তাড়াতাড়ি অস্ত্র নে। হাসে বললাম, যা আছে তা নে, কি ক্ষমতা আমার চলে যাবে, বড় ভয় হয় মোহাম্মদ, যেভাবে দল তৈরি করছে আমার ক্ষমতার চেয়ার বুঝি কেড়ে নিবে। অতএব মোহাম্মদ রে মারতে যদি হয় ডাইরেক্ট মারা লাগবে। কি মারা লাগবে? ডাইরেক্ট। অতএব নেতা সামনে, মিছিলের সামনে নেতা। আবু জাহেল তো জানে না কোন জায়গায় কুয়া খনন করা আছে। আবু জাহেলের মনের বাসনা পূরণ করার জন্য, হত্যা করার জন্য স্লোগান দিচ্ছে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মোহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতেছে। পিছনে নেতারা রয়েছে, অস্ত্র নিয়ে মহড়া চলছে। এই অস্ত্রের মহড়া কিন্তু আবু জাহেলের ছিল। বাংলার জমিনে অস্ত্রের মহড়া কম না বেশি ছিল? জোরে কর না কেন? বেশি ছিল। আরে ভাই ভালো করে কান লাগান, আবু জাহেল তো জানে না কোন জায়গায় কুয়া খনন করা আছে। ওই আবু জাহেলের উত্তরসূরিরা ভালো করে জানে না যে আমি থাকবো 42 বছর, আমি থাকবো 100 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে 100 বছর তোর সময় দেওয়া যাবে না, কখন যে তোর বিদায়ের ঘন্টা বাজবে আবু জাহেল নিজেও জানে না। ঠিক কিনা? আবু জাহেল নিজে জানে না বিদায়ের ঘন্টা কখন বাজবে। দৌড়ে দৌড়ে দিয়ে যাচ্ছে, মারবে মোহাম্মদ রে, কুয়ার মধ্যে পড়েছে। কে পড়ছে? খেলা হবে বললো, কুয়ার মধ্যে পড়লো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কুয়াটা খনন করেছে কাকে মারার জন্য? জোরে বলেন, পড়েছে কে? কথা কন না কেন? আবু জাহেল। এই জিনিসটাতে আমি শেষ করে দিচ্ছি, এই জিনিসটাতে বোঝাচ্ছি, ভালো করে কান লাগান। আচ্ছা, একজন মানুষ খুন করেছে। কি করেছে? মানুষ খুন, রায় হয়ে যায় ফাঁসি। তা আগা দিনে সিনিয়র উকিল ডেকে বলছে, এই তোমার নাম কি? বলছে সলিমউদ্দিন। তুমি মানুষ খুন করেছে? হ্যাঁ ভাই মানুষ খুন করেছে। তোমার তো ফাঁসি হয়ে যাবে, কালকে রায় হয়ে যাবে। বল তোমার রায়, এই ফাঁসির রায় আমি ড্রাইভেট করে দিব, অর্থাৎ তোমাকে রক্ষা করব, আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। এখন চিন্তা করলো, ফাঁসির মঞ্চ থেকে যে বাঁচতে 20,000 টাকা লাগে, তো সৌভাগ্যর বিষয়। কি বিষয়? সৌভাগ্য। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করবো কখন? বলছে ঠিক আছে, তুমি আমার বাসায় আসো। হ্যাঁ, বাসায় চলে গেছে। যাওয়ার বলছে, এই সলিমউদ্দিন, তোমাকে যখন বলা হবে তোমার নাম কি, তুমি শুধু বলবা, ছাগলের ডাক দিবা, শুধু বলবা ভ্যা। কি বলবা? তোমার নাম কি? বলে ভ্যা। তুমি কি মানুষ খুন করছো? শুধু ভ্যা। এই শুধু তোমার ভাষায় থাকবে ভ্যা, বাদ বাকি দেখবো আমি, দেখবো আমি। ঠিক আছে, বাস। পরের দিনে কত টাকা বিনিময়ে? 20,000 টাকা। সলিমউদ্দিন হাজির। এখন মজা হবো না, এই মক্কেল তো আমার তো প্রতিবন্ধী। কেমন দেখেন? ও তোমার নাম কি? তো ভ্যা। তুমি কি মানুষ খুন করেছো? তো ভ্যা। কোন জায়গায় মারলাতে? ভ্যা। সর্বনাশ করেছে। তবে যাবো না, প্রতিবন্ধীর জন্য 60% মাপ। কত পার্সেন্ট? 60%। আর প্রতিবন্ধীর বিরুদ্ধে কলম যদি ধরে আপনার চাকরি দেখবে না। বুঝছে? তাই তো, যে চাকরির বাজার, ওই তখন আসতে গেলে বেকসুর খালাস। সলিমউদ্দিন খালাস পেয়ে গেল। উকিল বাড়ি এসে এখন উকিল বলছে, সলিমউদ্দিন টাকা দে। ভ্যা। কি হলো রে? টাকা দে। ভ্যা। টাকা দিবি না? ভ্যা। বলেন তো, ভাষা শিখাইলো কে?
জোরে বলেন না কেন? ভাষা শিখাইছে কে? ফাঁকে পড়লো কে? কথা ভালো করে বুঝে বলেন। ভাষা শিখাইছে কে? ফাঁকে পড়ছে কে? ফাঁসির রশি তৈরি করেছে কে? ও কি? ফাঁসির রায়, ফাঁসির রশি ঝুলানোর আইন করেছে কে? আল্লাহ। কে? ও আবু জেহেল, ফ্যাসিবাদ সরকার এখন নাই, কিন্তু ওই আইন আছে না নাই? আছে না নাই? সময়ের ব্যবধানে ওই ফাঁসির মঞ্চে তাদেরকেও জীবন দিতে হবে, দিতে হবে। কথা বলে ঠিক কিনা? টুডে অ্যান্ড টুমরো, সময় আসতেছে, খেলা শুরু হয়ে গেছে। অতএব সত্যিকার অর্থে কালেমাওয়ালা হয়ে আমরা কবরে যেতে চাই না ভেজালালা? ভেজাল কালেমাওয়ালা হয়ে কবরে যেতে চাই না হক্কানি কালেমাওয়ালা? হক কালেমাওয়ালা কারা? বাংলার জমিনে এখন মানুষ বুঝে নিয়েছে যে আর ভালো লাগে না, একটা বার দেখি কোরআন দিয়ে কেমন ভাবে সমাজ চলে। আমরা চাই কালেমাওয়ালার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের সবাইকে কালেমার পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। দোয়া চেয়ে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত কথা বললাম। আমার জন্য দোয়া করবেন। এই মসজিদের ঐতিহ্য ঐতিহাসিক আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন, এই দোয়া করতেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আগামী যেন বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। আজকে নামাজ শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।